What's up guys, I am Shobhan Chaudhary, back to the new video. So guys, আজকে হলো আরাফ আর আয়াতকে নিয়ে একটু আসলাম খেলার জন্য। ওরা হচ্ছে বাড়ির মধ্যে আমার যে বল আছে, বলটা নিয়ে দুষ্টামি করে। তো ওরা আম্মু বলতেছে, ফুফু বলতেছিল যে ওদেরকে নিয়ে একটু মাঠে যাওয়ার জন্য। তা আমি ওদেরকে নিয়ে মাঠে চলে আসছি। আমার সাথে আছে হলো আজকে তুষি তুষির হাতে বল, আর আছে হলো ফাহিম আছে, আয়াত আছে, আর আরাফ আছে। আর গাইজ এটা আমি হাতে করে নিয়ে আসছি ওই যে বলে হাওয়া দেওয়ার জন্য। আর গাইজ আমরা ওই যে সামনে একটা মাঠ আছে, ওইখানে যাচ্ছি, ওইখানে খেলবো। এগুলাতে খেলা যাবে না, এগুলাতে হচ্ছে সোয়াবিন করছে মানুষে। ওই যে সোয়াবিনের যে ছোট ছোট গোড়া, ওগুলোর মধ্যে পড়লে হচ্ছে বল লিক হয়ে যাবে। আমরা ওগুলোতে খেলবো না। এই যে এখানে যে মাঠটা আছে ওটার মধ্যে হচ্ছে ডাইল করছে, আমাদের এদিকে হচ্ছে ইয়া ডাইল বলে, ভাইলেট ডাইল বলে, আর এমনিতে নর্মালি এটা খেসারি ডাইল বলে। আর একটা মাঠ, জমি মারো তুষি, আস্তে আস্তে। সো মাঠটা সুন্দর খুবই, ওরা খেলা শুরু করে দিছে। তুষি মারো। ওরা হচ্ছে খেলুক। আর গায়ে এখনো রোদ আছে, কিন্তু বাতাসও আছে। বাতাসের কারণে রোদটা অতটা গায়ে লাগে না, তবুও রোদটা চলে যাওয়ার পরে তারপর চিন্তা করলাম যে ভালোভাবে খেলা যাবে। ওদেরকে আমি ডাকও দিছি যে এখন আসবো না, এখন রোদ আছে, কিন্তু ওরা তো মানতেছে না, ছোট পোলা হয় যেহেতু। না নাই এই তুষি মার, কাকার দিকে জোরে মার, ওরা। তো দেখা যাক তুষি পর্যন্ত বল আনতে পারে কিনা। এই ওইখানে দাঁড়াও। আমাদের খেলা দেখে হচ্ছে হেলাল ভাইয়া চলে আসছে আমাদের খেলা দেখার জন্য। উনিও মানে আমাদের সাথে, আমরা যখন ছোটো ছোটো ছিলাম তখন উনি আমাদের সাথে খেলতো। ওনারা আমাদের সাথে খুবই একটা ভালো, যে খেলাধুলার সম্পর্ক খুবই ভালো। সো আমার খেলা দেখে উনি চলে আসছে খেলার জন্য, বলতেছিল যে খেলবে। এই যে খেলবেন, বল খেলবেন। তো এই যে হেলাল ভাই চলে আসছে খেলতে। খেলা হবে বল সোহানের গলিত খারাইতে লন, আমরা লক্ষ্য করলন হাড়ি টাড়ি যাবে না আবার না, আস্তে আস্তে মারলে হাঁটতো না। হ্যাঁ সো গাইজ এদিকে হচ্ছে তুষিয়ে ওই যে গল্লি দেওয়ার জন্য একটু বড় করিল। হ্যাঁ একটু ক্লাসে চলবো। সবাই খুশি। আমি তো মোটামুটি আসছিলাম ওদের সাথে একটু দুষ্টামি করার জন্য, কিন্তু পুরনো যৌবনে আমরা ফিরে যাইতেছি। হেলাল ভাই আসছে, উনিও খেলার জন্য। লং শর্টস খেললাম, লং হুলাই নে এখন।
আসলে দুই দেন দেখেন ওই দইন জানা হলে টক ঠিক আছে পোলাবেন আরও আছে সুহান আছে তারপর আমাদের বাড়ির পাশে ওই যে ওই দিন পাখি নিছে পাখি চুরি করছে ওই যে বাবুও আছে ওরা হচ্ছে ওই এই যে এই কোনা বরাবর ওরা প্যারাশুট বানাইতেছে এদিকে হচ্ছে তুষি গল্লির যে মাপ আছে মাপ দিতেছে কত করে দিব পরে একটু এখন দেখি তো গোল্ডি দিতেছে একবারে শেষ প্রান্তে মাঠের এই যে একবারে শেষ প্রান্তে যে বড় মাঠ এখানে 11 জন না এখানে 15 জন করে খেললেও মাঠে পোলাপাইন আরও শর্ট পড়ে যাবে আর ওনারা হচ্ছে মানুষ 2 জন আর গোল্ডি একটা দিছে বিশাল বড় আর মাঠও দিতেছে একবারে বিশাল বড় আমরা ছোটকালে হচ্ছে হেলাল ভাইরা আমাদেরকে এইভাবে নিয়ে খেলতো রে সুবল হ্যাঁ ভাইয়া আর গলি কই আইলে দড়িয়ে লাগবে কো আদি দইতেন না পা আদি দইতেন বলালে কেমন ধরবি ওই দেখছেন বলালে ঠিক আছে এমনি করে ধরিয়ে লাগবি সাহেব আমার দাঁত সামনে যে দুগা নাই ওগুলো দিকে খেয়াল রাখো দেখা গেছে যে আরো যেগুলো আছে এগুলো চলে যাবো আরো খেলোয়াড় আসছে আর এদিকে হেলাল ভাই একা খেলতেছে উনি একবার তো বল নিচে পাড়া দিয়ে উনি পড়ে গেছে এখানে এখানে বাঁশিও চলে আসছে খেলা আজকে কই বাঁশি কই সো এখানে বাঁশিও চলে আসছে বাজান এবার খেলা মোটামুটি হইব তো বাঁশিও চলে আসছে এবার খেলা একবার পরিপূর্ণভাবে সুন্দর হবে হয় হাওয়া না দিলে হচ্ছে পায়ে ব্যথা পাওয়া যায় আর আমাদের বলের ওই যেখান দিয়ে হাওয়া দেয় ওইখান দিয়ে হচ্ছে হাওয়া আবার বেরিয়ে আসে এটাই ঝামেলা ওই কারণে হাম্পারটা সাথে রাখা লাগে তো মোটামুটি পোলাপাইন অনেক আসছে আমরা এই যে অনেক পোলাপাইন আমরা এদের সবাইকে নিয়ে খেলবো আজকে খেলার বাঘ চলতেছে বাঘ শেষ হ্যাঁ তোরা শোনা না বালা কি বাঘ হয়েছে না বাঘ ঠিক মতন হয়েছে খেলার ইয়ে আছে আমাদের ইয়ে কই আমার দলে আছে হলো আয়াতে তারপর তুষিয়ে তারপর সিয়ামে তারপর সুহানে তারপর হচ্ছে রোহানে গাইস সব হচ্ছে আমাদের বাড়ির ইকের নাম কি রে ইকের নাম আরাফাত আর আরাফে আর হেলাল ভাই পিছনে কি নাম কি রাসেল আরে কি এগুলো তো দেয় জানা এগুলো আরে চড়ো চড়ো সেন ভাইয়া হ্যাঁ বেগুন আছে মারো না কাকা ও দানাইও আরে লইতে না খেলাটা এইটার হলো আঙ্গুরে লই দিলে খেলা ডাইরেক্ট হইব ভিডিও চলে গেল মার হলাই মার ওরা কি আরে লাতি ওকে দিবে বালা করে গোলির ওই স্ত্রী কিনে যাইবে ম্যান এ কাকা আবার ইয়ে রাখবি সেটা সাইড আইফোন 18 19 গাছ আছে কিছু এই যে গাছগুলা যেখানে বড় বড় এই গাছ বাইতে গাছ এগুলোর জন্য হচ্ছে লাথি দেওয়া যায় না আর
অনেক হয়রান লাগে। গাইস সবাই হয়রান হয়ে গেছে, এই যে হেলাল ভাই, তারপর হচ্ছে ওরা ওইখান দিয়ে আরাপাতের হচ্ছে পাওয়া কাটা গেছে যত সম্ভব। ভালো লাগে কিন্তু আনন্দ লাগে, সবাই খেলতেছে, ছোট বড় সবাইকে নিছি আমরা। এই যে সাইকেল কই গেছে কাকা গেছে কাকা উড়ে যা এই যে সবাই হাঁপানারে রেস্ট নিতেছে, এই যে সবাই হয়রান হয়ে গেছে। আর মোটামুটি ভালো লাগছে, বাতাসও আছে অনেক, কেউ এরকম দৌড়াদৌড়ি করে না সচরাচর, তবু আজকে খেলার উদ্দেশ্যে সবাই দৌড়াদৌড়ি করলো, যার কারণে সবাই হয়রান হয়ে গেছে। এদিকে গেছে পায়ের তালুর অবস্থা, ঘাসের যে কষ আছে, কষ লেগে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আর ঘাসের এই যে শক্ত শক্ত ঘাস যেগুলো আছে, এই যে এরকম, এগুলো হচ্ছে পা দিয়ে চাপ দিলে পায়ের ভিতরে ঢুকে যায়, যে অনেক ঘাস আছে। এখান দিয়ে হচ্ছে সুহানার প্যারাশুট উড়ে দিয়েছে। পট হাত লাগ তারা তখন এর মধ্যে খেলতে ডর লাগে, ডর লাগে তো, তো আমি অনেক দিছি না, তো এসব কে রয়না গাওয়াই ও আজু কেন হয় খেলো আরে কে গোলের ভিতরে হাল লাগে। খেলা শেষ আজকের জন্য, বল আমরা কইবি না, বল আমরা সবাই হয়রান হয়ে গেছে। আর আমরা ঠকে গেছি কেন, এটা করতাম কেন, কইতে হইব না, আমরা হারিয়ে গেছি খেলার মধ্যে। আমরা কয়েন খাইছি গোল, তোরা সাইকেল খাইছো, আমরা 4 ক্যান খাইছি গোল, আর 3 আন দিছি, আমরা 3 ক্যান দিছি। আর এদিকে কাম দিছি তোরা 3 আন, আর এদিকে হেলাল ভাইয়ের অবস্থা, হেলাল ভাই পুরো ভিজে গেছে। এই যে সবাই চলে যাইতেছে, এই যে এদিকে এরা টায়ার্ড হয়ে গেছে সবাই। আর গাইস এই গেঞ্জিটা পুরো ভিজে গেছে একদম। আর আজকের জন্য খেলা এই পর্যন্তই। সো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আল্লাহ হাফেজ সবাইকে।